হ্যালো ভিউয়ার, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি খুবই ইম্পর্টেন্ট, আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে। যারা আমরা পড়াশোনা করতেছি বা করতেছি না, রানিং স্টুডেন্ট, তাদেরকে উদ্দেশ্য করে আজকে আলোচনা করবো। আজকে যারা আপনারা পড়াশোনা করতেছেন, পড়াশোনার পাশাপাশি কিছু করতে পারতেছেন না, আজকে জেনারেল লাইনে যারা শিক্ষিত আছেন, যারা আমি বলবো অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর জব সার্চিংয়ে আছেন, তারা জব খুঁজে পাইতেছেন না, তাদেরকে উদ্দেশ্য করে আজকে আলোচনা করবো। আজকে আমরা বাংলাদেশ ছাড়া যদি বহির্বিশ্বের দিকে তাকাই, তাহলে দেখা যাবে যারা ইন্টারমিডিয়েট ও লেভেল এ লেভেল কমপ্লিট করার পর তারা জব করতে পারতেছে, বাট আমাদের বাংলাদেশে অনেকগুলো অপরচুনিটি আছে, যে অপরচুনিটিগুলো আমরা জানি না। আমাদের প্রাতিষ্ঠানিক লেভেল থেকে যে শিক্ষাটুকু অ্যাচিভ করে থাকি, সেই শিক্ষা থেকে আমরা মনে করি যে আমাদের ইন্টারমিডিয়েট কমপ্লিট করতে হবে, লাইক দ্যাট এইচএসসি সার্টিফিকেট লাগবে, অনার্স কমপ্লিট সার্টিফিকেট লাগবে, অথবা বিএসসি লাইক দ্যাট এরকম। তো ঠিক তেমনই আমরা বহির্বিশ্বে যদি তাকাই, তাহলে দেখা যাবে কি সেখানে এত কিছু দেখে না। তারা পড়াশোনার পাশাপাশি কিছু করতে পারে, যে কোনো ফিজিক্যাল ওয়ার্কিং লাইক দ্যাট, আউটসোর্সিং, অনলাইনে যতগুলো সেক্টরগুলো আছে। তো আমাদের বাংলাদেশে একটা যে সম্পদগুলো আছে, যে হিউম্যানগুলো আছে, প্রত্যেকটা হিউম্যানকে আমরা জনশক্তিতে রূপান্তরিত করি। ঠিক তেমনই যেমনটিভাবে আমরা আমাদের চিন্তাভাবনাতে শুধু পরিবর্তন করতে হবে। আমি আমার বলতেছি, আমাদের চিন্তাভাবনাটুকু পরিবর্তন করতে হবে। আমরা আমাদের সময়, আমরা আমাদের কাজ, আমরা আমাদের বিষয়গুলোকে বুঝি না। কারণ সারাদিন সময় আমরা 24 ঘন্টা এই বিষয়ে আমি অনেক লেকচারটুকু দিয়েছি, কীভাবে কী করবেন। তো আজকে অনার্স কমপ্লিট করার পর, মাস্টার্স কমপ্লিট করার পর আপনি আপনার নিজেকে হেল্প করতে পারতেছেন না। আপনি অনার্স কমপ্লিট করার পর, মাস্টার্স কমপ্লিট করার পর আপনি আপনার ফ্যামিলিকে কোনো হেল্প করতে পারতেছেন না, আপনার ব্যক্তিগত জীবনও কোনোভাবে পরিবর্তন করতে পারতেছেন না, তাহলে কিভাবে আপনি আপনার দিন, আপনি আপনার সময়, আপনি আপনার আগামীকাল ভালো যাবে? আই ডোন্ট নো। সো ডিয়ার অডিয়েন্স, যেটা বলবো আপনাকে আজকে, যেটা অ্যাডভাইস দিতে চাচ্ছি, আমরা বাংলাদেশে 8তম স্থান অধিকার করে ফেলেছি। কোন সেক্টরে? ফ্রিল্যান্সিং সেক্টরে। আপনি জেনে উপকৃত হবেন যে, এবং খুশি হবেন যে আমরা বাংলাদেশের ছেলেমেয়েরা 8ম স্থান ওয়ার্ল্ড র্যাঙ্কিং ফ্রিল্যান্সিং সেক্টরে ডেভেলপ করে। সো আপনি জবের পিছনে না ছুটে, আপনি যদি আপনার বাসায় বসে 3 থেকে 4 ঘন্টা কাজ করে $100-150 আর্নিং অনায়াসে করতে পারবেন। কীভাবে? কারণ বিভিন্ন অনলাইনের প্রশিক্ষণ কেন্দ্র আছে, আপনি ওই জায়গায় যেয়ে বিভিন্ন বিষয়ের উপরে কোর্স নিতে পারেন, শিখতে পারেন। লাইক দ্যাট, আপনি আপনার যে এলাকায় থাকেন, ওই এলাকায় কী ঘটনাটা ঘটতেছে, ওই ঘটনা শুধু কন্টেন্ট রিটিং করে আপনি আপনার একটা ভালো অবস্থান করতে পারবেন। সো ডিয়ার অডিয়েন্স, আমরা আজকে চাকরির পেছনে অবশ্যই খুঁজবো। আমি এই বিষয়ে আমি না করতেছি না, বাট আপনি চাকরির পাশাপাশি, পড়াশোনার পাশাপাশি এক্সট্রা একটা ইনকাম করতে পারবেন, নিজেকে স্বাবলম্বী করতে পারবেন। ওয়ার্ল্ড র্যাঙ্কিংকে আপনাকে রিপ্রেজেন্ট করতে হলে, ওয়ার্ল্ড লেভেলে যদি আপনি ভালোভাবে লিড দিতে চান, অবশ্যই আর্নিংয়ের বিকল্প কিছু নেই। অ্যাজ এ ছেলে হিসেবে, অ্যাজ এ ম্যান হিসেবে আপনার প্রথম যে জিনিসটা দরকার আছে আর্নিং, দ্যাটস মিন মানি। আপনার যদি মানি না থাকে, আপনার যদি টাকা না থাকে, তাহলে এই জগৎ সংসার আপনার কোনোভাবে রিসিভ করবে না। সো কীভাবে টাকা ইনকাম করা যায়? সৎভাবে, হালালভাবে, পরিশ্রম করে, মেধাটুকু কাটিয়ে। আমাদের ব্রেন মহান সৃষ্টিকর্তা লক্ষ কোটি নিউরন দ্বারা আমাদের ব্রেন সৃষ্টি করছেন। সো একটা পিঁপড়ের মিনিমাম 1000 খানিক নিউরন দিয়ে একটা পিঁপড়ের ব্রেন। তার মানে আমাদের পিঁপড়ের ব্রেনের তুলনায় অনেক কোটি কোটি ব্রেন, আমাদের কোটি কোটি নিউরন আমাদের ব্রেনের ভিতরে আছে। সো প্লিজ আপনি আপনার নিজেকে জাগ্রত করেন, আপনি আপনার ব্রেনগুলোকে কানেক্ট করেন, আপনি আপনার নিজেকে চিনেন, কে কী পারেন, কে কী বুঝেন। এই বিষয়টার উপর ভিত্তি করে আপনি আপনার নিজের জীবন মান সাজান। এই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এপিসোডটি শেষ করলাম। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।